আমরা অনেকেই জানি না গণশ্রুতি মাতা কে। কেউ কি জানেন? চলুন জেনে নিই। দেবগণের কঠিন সমাধান এক শক্তিশালী মাতার আবির্ভাব ঘটে। ভক্তরা তাকে বলেন গণশ্রুতি মাতা। দেবগণ বিশ্বাস করতেন যতদিন ভক্তরা নিষ্ঠা ভরে তার নাম জপ করবেন ততদিন অশুভ শক্তি কাছে আসতে পারবে না। গণশ্রুতি মাতাকে আবার কেউ কেউ গণমাতা নামে ডাকেন, কারণ তিনি ভগবান শিবের গণদেব অধিষ্ঠতী। ভক্তরা মনে করেন তার কৃপা ছাড়া গণপূজা সম্পূর্ণ হয় না। পূজার সময় তাকে অর্পণ করা হয় শ্বেত পুষ্প, দুধ, গুড় ও নারকেল। তার প্রসাদ ভোগে থাকে পায়েস আর মিষ্টান্ন। বিশ্বাস আছে যুগের শেষে যখন সব কিছু বিলীন হয়ে যাবে তখনও গণশ্রুতি মাতা নাম থেকে যাবে, কারণ তিনি হলেন সেই শক্তি যিনি অন্ধকার ভেদ করে ভক্তকে আলোর পথে নিয়ে যান। তাই আজও ভক্তরা বলেন গণশ্রুতি মাতার কৃপা মানেই সংখ্যাহীন পথ। এই রকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন।